আসসালামু আলাইকুম। এআর রুমন কম্পিউটার অফিস কোর্সে আপনাকে স্বাগত। এপিসোড 3। আজ আমি দেখাবো আপনার যে কোনো ডাটা বা ডকুমেন্ট লেখার পরে কিভাবে আপনারা বোল্ড করবেন বা আনবোল্ড করবেন, এগুলো দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব উইন্ডোজ লোগো বা বাটনে। এখান থেকে অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস, অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড। এখন চলে আসছে, আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজে চলে আসলাম। এখান থেকে আমি একটু ফন্টটা আগে বড় করে নিব। ফন্ট সাইজ, জাস্ট ফন্ট সাইজ বড় করে নিলাম। তো প্রথমে আমি বলবো যে অনেকেই ক্যাপিটাল লেটার সবগুলো ফন্ট লিখতে চায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার কিবোর্ডের বাম পাশে যে ক্যাপস লক বাটন আছে এটার মধ্যে পেস্ট করবেন। পেস্ট করে ধরে রাখা লাগবে না, একবার পেস্ট করবেন। পেস্ট করে এবার আপনি লিখবেন যা লিখতে চান। যা লিখতে চান আপনার সবগুলোই বড় ক্যাপিটাল লেটার আসবে। এবার আবারও পেস্ট করেন। পেস্ট করার পরে এবার দেখেন সবগুলো ছোট হাতের আসতেছে। এভাবে এই জিনিসটা আপনি করবেন। তারপরে এবার দেখা যাক আপনারা যেই কোনো লেটার বা আপনার ডকুমেন্ট লেখার সময় ফন্ট, আপনার ফন্ট, ওয়ার্ডের প্রথম ফন্ট ক্যাপিটাল লেটার হয়। সেটা কিভাবে লিখবেন? সেটা হচ্ছে শিফট এ। মনে করেন আপনার নামের, আমি আমার নাম লিখে দেখাচ্ছি। জাস্ট শিফট এ ধরলাম, ক্যাপিটাল লেটার হলো। এবার শিফট কোনো পেস্ট করব না, বাকিগুলো লিখবো এ বি ডি ইউ আর আব্দুর আর, আবারও শিফট পেস্ট করে আর দিব, তারপর শিফট পেস্ট ছাড়া বাকিগুলো লিখবো আর এ এইচ এ এম এ এন রহমান স্পেস, আবারও শিফট পেস্ট করে আর দিলাম আর ইউ এম ও এন আব্দুর রহমান রুমন আমার পুরো নাম। এটা এভাবে আপনাদের দেখানোর জন্য আমি ফন্ট সাইজ 20 করে নিলাম। এমনিতে আপনার যে কোনো ডাটা বা ডকুমেন্ট ফন্ট সাইজ হচ্ছে আপনার 11 থেকে সর্বোচ্চ 12, মানে 11 থেকে সর্বোচ্চ 12। আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে বোল্ড করে দেখাবো। মনে করেন এই জিনিস আপনি আপনার নামের এই রুমনটা শুধু বোল্ড করবেন। সেটা আমি বোল্ড করে কিভাবে দেখা দিব? এভাবে মাউসের ডান বাম পাশের বাটনে ক্লিক করে টান দিবেন। ক্লিক করে টান দেওয়ার পর সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে বি দেখতে পাচ্ছেন, বোল্ড লেখাই আছে, এটা বোল্ড। চাপ প্রেস করবেন মাউসের বাম পাশের বাটনে, দেখেন বোল্ড হয়ে গেল। আব্দুর রহমান একটা ফন্টে লেখা, এটা হচ্ছে বোল্ড হওয়ার কারণে মোটা হয়ে গেছে। এবার আমি আবারও সিলেক্ট করে আবারও বির মধ্যে পেস্ট করব, আনবোল্ড হয়ে গেল। এবার দেখা যায় 5টা 6টা লাইন আছে বা 5 6টা পেজ আছে, একটা একসাথে আপনি ডকুমেন্ট লিখছেন, সবগুলো একসাথে সিলেক্ট করবেন কিভাবে? সেটা যদি হয় আপনার এইভাবে কিবোর্ডের মাউসের মাধ্যমে এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ডের মাধ্যমে যদি চান তাহলে কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট হল। সিলেক্ট হওয়ার পরে আপনি বির মধ্যে পেস্ট করেন, বোল্ড হবে, আবারও বির মধ্যে পেস্ট করেন, আনবোল্ড হয়ে গেল। এবার আপনি ইটালিক করবেন কিভাবে? এবং ইটালিক মানে কি? ইটালিক মানে হচ্ছে এই যে আপনি সিলেক্ট করলেন, মাউসের মাধ্যমে সিলেক্ট করে দেখালাম, করে আপনার এই যে আই দেখেন ইটালিক, এটার মধ্যে ক্লিক করলেন, দেখেন আপনার আব্দুর রহমানটা দেখেন একটু নর্মাল ফন্ট, আর এটা দেখেন একটু বেঁকে গেছে। হ্যাঁ, এবার আবারও সিলেক্ট করে আবারও আয়ের মধ্যে ক্লিক করলাম, নর্মাল ফন্ট হয়ে গেল। এভাবে আপনি ইটালিকটা করবেন। এবার যদি আপনি আপনার নামের নিচে কোনো ডাটার নিচে আপনার বোল্ড আন্ডারলাইন দিতে চান, একটা দাগ দিতে চান, সেটা কিভাবে? সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইউর মধ্যে পেস্ট করবেন। দেখেন আব্দুর রহমানের নিচে কোনো লাইন নেই, এটা রুমনের নিচে কিন্তু আন্ডারলাইন একটা আছে। তারপর আবারও সিলেক্ট করে ইউর মধ্যে পেস্ট করবেন। সিলেক্ট করে আমি আবারও ইউর মধ্যে পেস্ট করে দিলাম, দেখেন আন্ডারলাইন চলে গেল। এখন আপনি কিবোর্ডের মাধ্যমে সংক্ষেপে কিভাবে ইটালিকটা করবেন? কিভাবে সিলেক্ট করবেন? মনে করেন আমি পুরাটাই সিলেক্ট দেখাই, কিবোর্ডের মাধ্যমে সিলেক্টটা মাউসের মাধ্যমে দেখাই। সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল আই, দেখেন আপনার বোল্ড হয়ে গেল। আমার কার্সার কিন্তু মাউসে মনিটরের ডান পাশে। এবার সিলেক্ট করা অবস্থায় আবারও কন্ট্রোল আই দিলাম, দেখেন চলে গেল ইটালিক। ফন্ট নর্মাল হয়ে গেল, ইটালিক ক্যান্সেল হয়ে গেল। আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও কন্ট্রোল আই দিলাম, দেখেন ইটালিক হয়ে গেল। আবারও প্রেস করে আবার দিলাম, নর্মাল হয়ে গেল। এবার আন্ডারলাইনটা দিবেন কিভাবে? এবার হচ্ছে আন্ডারলাইন দিতে হলে এই যে এখানে আপনি এই সংক্ষেপগুলো জানবেন কিভাবে সেটা দেখেন। এই যে বির উপরে মাউসটা জাস্ট কার্সার রাখলেই বি, কন্ট্রোল বি, আর ইটালিকের উপর রাখলে ইটালিক, কন্ট্রোল আই, এটার মধ্যে রাখলে কন্ট্রোল ইউ, দেখেন
এই যে আমি সিলেক্ট করে ধরলাম, ধরে কন্ট্রোল ইউ দিলাম, দেখেন আন্ডারলাইন চলে আসছে। আব্দুর রহমানের নিচে আন্ডারলাইন নাই, ইউর নিচে একটা দাগ আছে, এটাকে আন্ডারলাইন বলা হয়। আবারও সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিলাম, এটা আন্ডারলাইন চলে গেল। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন আমি নামটা দেখাই দিচ্ছি, স্ট্রিক্ট হথ। স্ট্রিক্ট হথটা হচ্ছে আপনি যে কোনো লেখা বা ডকুমেন্টের মাঝে লেখাটার মিডলে একটা পয়েন্টে দাগ থাকে, সেটা হচ্ছে স্ট্রিক্ট হথ। এটা হচ্ছে আপনি এভাবে সিলেক্ট করে ধরে, এই যে হয়ে গেল, দেখেন আব্দুর রহমানের কোনো দাগ নেই, জাস্ট রুমনে দাগটা হয়েছে, স্ট্রিক্ট হথ দাগটা হয়েছে মিডলে। এটা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু হবে। আবার আমি যদি মনে করেন এখন পুরাটা কন্ট্রোল এ পুরাটা সিলেক্ট করে স্ট্রিক্ট হতে পেস্ট করি, পুরাটা দেখেন দাগ হয়ে গেছে। আবারও সিলেক্ট করে এই যে স্ট্রিক্ট হতে পেস্ট করি, স্ট্রিক্ট হত ক্যান্সেল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার দেখাবো, এই যে দেখেন সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে, সাবস্ক্রিপ্টটা হচ্ছে আপনি সিলেক্ট করে, মনে করেন আমি যে কোনো পার্সনের কাজে এই জিনিসটা দেখা যায়, মনে করেন এই এনটাকে আমি ওর উপরে বসাবো বা নিচে দেখাবো, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হচ্ছে ওর নিচে হবে। তাহলে আমি সিলেক্ট করে এই যে এক্স এর মধ্যে, এক্স টুর মধ্যে ক্লিক করলাম, দেখেন সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হচ্ছে নিচে, এই যে দেখেন এসইউবি এসি আর আইপিটি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হচ্ছে ও নিচে যাবে। আর যদি আপনি আবার ক্যান্সেল করে দিতে চান, তাহলে এখান থেকে আবারও সিলেক্ট করে আবারও সাবস্ক্রিপ্টে চাপ দিবেন, ক্যান্সেল হয়ে গেল। এবার সিলেক্ট অবস্থায় আমি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই, তাহলে কিভাবে করব সেটা দেখেন। সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টটা হচ্ছে কন্ট্রোল প্লাস, দেখেন কন্ট্রোল প্লাস প্রেস করার সাথে সাথে আপনার ওর নিচে ইটা চলে আসলো। এই যে দেখেন এখানে আপনার কন্ট্রোল প্লাস দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস দিলে আপনার ওর নিচে চলে যায়। আবারও সিলেক্ট থাকা অবস্থা আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবারও কন্ট্রোল প্লাস, নর্মাল হয়ে গেছে। এবার যদি আপনি সুপার সাবস্ক্রিপ্ট করতে চান, সুপার, এই যে দেখেন সুপার সাবস্ক্রিপ্ট করতে চাইলে কন্ট্রোল শিফট প্লাস, এটা হচ্ছে ওর উপরে চলে যাবে এনটা, কন্ট্রোল শিফট প্লাস, দেখেন ওর উপরে চলে গেছে। এবার আমি যদি আবার এটাকে নর্মাল করতে চাই, তাহলে আবার, তাহলে কন্ট্রোল শিফট আবারও প্লাস, তাহলে নর্মাল হয়ে গেল। এই জিনিসটা এইভাবে আপনারা করবেন। যে কোনো ডাটার কাজে বোল্ড করতে চান, ইটালিক করতে চান, আন্ডারলাইন আন্ডারলাইন করতে চান, স্টিক ডট করতে চান, সাবস্ক্রিপ্ট করতে চান, সুপার সাবস্ক্রিপ্ট করতে চান, এভাবেই করবেন। তার পাশাপাশি আমি আবার একটা দেখাবো, যে কোনো আপনার দেখা যায় লাইন, এই লাইনটা লেখা পুরোপুরি শেষ হলে দেখা যায় আপনার কার্সার এখানে আসে, হ্যাঁ এখানে। তো নিচে আসার পরে দেখা যায় আপনি চাইলে এটুক লিখছেন, এটুক লিখে এই লাইনের এখানে নিচে আসবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনার কিবোর্ডে এন্টার লেখা আছে, এন্টার ক্লিক করবেন, নিচে চলে আসছে। আর যদি এখান থেকে আবার মাউসের সাহায্যে আসতে চান, তাহলে এখানে ক্লিক করলেই, এখানে এসে ক্লিক করলেই চলে আসবে। দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে লিখতে পারবেন। আর যদি আপনি কিবোর্ডের মাধ্যমে সংক্ষেপে আসতে চান, তাহলে এন্টার প্রেস করবেন, তাহলে কার্সার এখানে চলে আসবে। আসার পরে এবার আমি দেখাই একটা জিনিস আপনাদের, যে কোনো ডকুমেন্ট বা ডাটা লেখার পরে স্পেসের প্রয়োজন হয়। মনে করেন নেমের পর একটু স্পেসের প্রয়োজন হয়। স্পেস বার তো আমরা সাধারণত জানি কিবোর্ডের যে বাম পাশে নিচে লম্বা বাটনটা থাকে, এটাকে স্পেস বার বলা হয়। আপনি এটা দিয়ে যদি আপনি স্পেস করতে চান, তাহলে অনেকবার করা লাগবে। সেই জন্য আপনি অতি মানে কিবোর্ডের মাধ্যমে একটু হাফ ইঞ্চি দূর দূর করতে চাইলে, নেম থেকে হাফ ইঞ্চি, তাহলে করতে চাইলে আপনার কিবোর্ডের বাম পাশে ট্যাব নামে একটা ক্যাপস লক বাটন আছে, এই ট্যাবের মধ্যে প্রেস করবেন, দেখেন হাফ ইঞ্চি চলে গেছে। আবার আর একটা প্রেস করলাম, আরো হাফ ইঞ্চি চলে গেছে। এবার এটা যদি আগের জায়গায় আনতে চাই, তাহলে ব্যাক স্পেস লেখা আছে কিবোর্ডের মাধ্যমে, ওই বাটনের মধ্যে ক্লিক করলেই আপনার ব্যাক স্পেসের সাহায্যে আপনার নেমের পাশাপাশি চলে আসবে। এবার হচ্ছে আপনারা কিভাবে আহ, মনে করেন এখন আপনার একটা ফোল্ডার বা ফাইলের প্রয়োজন হয়েছে, আগে লেখা আছে, সেটা কিভাবে বের করবেন। এখান থেকে কন্ট্রোল ও, সেটা আমি আশা করি আগে একবার দেখিয়েছিলাম এপিসোড 2 এর মধ্যে, তারপর এখানে আবার দেখাই দিলাম। তারপর এই যে দেখেন আপনার চলে আসছে, এখানে ক্লিক করলে আপনার ক্লোজ হয়ে যাবে। এই যে দেখেন ক্লোজ হয়ে গেছে।
এবার আবারও যদি কন্ট্রোল পি দেন, এখান থেকে কন্ট্রোল পি, তাহলে প্রিন্ট অপশন আসে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। এই যে ফাইল দেখতে পাচ্ছেন, কার্সারটি আপনি জলগইটা কিবোর্ডের মাউসের সাহায্যে ফাইলের উপর নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন। যে ওপেন আছে, তারপরে আপনার প্রিন্ট আছে, এখান থেকেও করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে টেক্সট ইফেক্ট, বা আপনার কিভাবে শ্যাডো করবেন, টেক্সট হাইলাইট বা শ্যাডো, এগুলা কিভাবে, ফন্ট কালার, এগুলো কিভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো আপনারা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, তাহলে আমি কমেন্টে রিপ্লাই করে দিব। এবং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।